এই যে ভদ্রলোক, আপনি কি ডিপজলকে চেনেন? কোন ডিপজল? ওই যে সিনেমা হলে ওই ডিপজল নাকি? জি জি, ওই ডিপজলই। আপনি কি ওনারে চেনেন? চিনি না মানে? তারে তো আমি আরে আরে চিনি, সেই ছোটবেলাতে চিনি। কেন, কি হয়েছে? শুনলাম ওনারে গ্রেপ্তারের দাবিতে নাকি বিক্ষোভ মিছিল হয়েছে। এ ঘটনা কি সত্য? হয় হয়, সত্য, একদম সত্য। তো এটা বিক্ষোভ মিছিল না, আন্ডা মিছিল। কারণ লোকজনের সংখ্যাই তো 100ই নেই, এদের আবার বিক্ষোভ মিছিল গণমিছিল কেমনে বলে? তাই নাকি? আমি তো ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। যাই হোক, বিষয়টা কি আমাকে পুরোপুরি খোলসা করে বলা যায়? আমি পত্রিকায় কি ছাপা হয়েছে ওইটা আপনারে হুবহু বলতেছি, আপনি শোনেন। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। আপনি বললে আমি বুঝতে পারবো যে ঘটনাটা আসলে কি। খবরটা হচ্ছে এই রকমের: অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। রোববার বিকাল 4:30টায় গাবতলী বাস টার্মিনালে এ বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো বিক্ষোভকারী। মিছিলেও অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, গাবতলীর কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও শেখ হাসিনার দোসর বাংলা সিনেমায় অশ্লীলতার জনক মনোয়ার হোসেন ডিপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যাচার করেছেন তা শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকের সামিল। সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং ওই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা। তার এই মিথ্যা বক্তব্যের কারণে আজ গাবতলী ও এর আশেপাশের এলাকায় ছাত্র জনতা ক্ষোভে ফুঁসে উঠেছেন। ডিপজলকে অবিলম্বে গ্রেপ্তার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। গাবতলীর স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশুরহাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন, আমি গত 24 বছর গাবতলীর গরুর হাট চালিয়েছি। এই বছর কুরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপি সহায়তায় সেই গরুর হাট জোর করে নিয়ে গেছে ডিপজল। এছাড়া আওয়ামী লীগের আমলে শাহ আলী মাজার স্কুল পরিচালনা কমিটি, বাজার কমিটির সদস্য হয়েছেন ডিপজল। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছেন ডিপজল। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিপজলের ছবি সম্বলিত পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ডিপজল কট্টর আওয়ামী লীগ, এখন ভোল পাল্টালে হবে না। এই খবরটা 19 আগস্ট 2024 তারিখে অনলাইনে যুগান্তর পত্রিকা ছেপেছে। ষড়যন্ত্রই তো মনে হচ্ছে। এই যে গাবতলীর স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান সিআইপি, তিনি যদি 24 বছর গাবতলীর গরুর হাট পরিচালনা করে থাকেন, তাহলে তিনি কোন দলের? ডিপজল যদি আওয়ামী লীগের সহায়তায় জোর করে গরুর হাট দখল করে নেয়, তাহলে গত 15 বছর সে কেন এই কাজটা করে নাই? হঠাৎ এই কয়েক মাস কেন করলো? দেখেন, খবরে কিন্তু প্রকাশিত হয়েছিল ডিপজল কিন্তু জোর করে গাবতলীর গরুর হাট দখল করেন নাই। তিনি সিটি কর্পোরেশনের কাছ থেকে সর্বোচ্চ মূল্য দিয়ে এই গরুর হাটের ইজারা নিয়েছেন। এই যে লুৎফর রহমান সিআইপি, ওনার থেকে বেশি মূল্য ডিপজল দিয়েছেন। তো ইজারা মূল্য যে বেশি দেবে, হাট তো সেই পাবে, তাই না? জি 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 জি, তাই। যে দখল নেয় সে তো আর ইজারার টাকা দেয় না। তিনি যেহেতু ইজারার টাকা দিয়েছেন, সেহেতু তিনি বৈধভাবেই গাবতলী পশুরহাটের মালিকানা পেয়েছেন। এইবার আসি লুৎফর রহমান সিআইপি প্রসঙ্গে। 2021 সালের 10 মে তারিখে অনলাইন পত্রিকা নতুন বার্তায় একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনাম ছিল, নীরবে 14 আসনের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন হাজী মোহাম্মদ লুৎফর রহমান। এই সংবাদটি পাঠ করলে জানা যায় লুৎফর রহমান কে, কোন দল করে, তার ইতিহাস কি। আমার ওই খবরটা মুখস্থ আছে,
ওই খবরটা আমি যেভাবে ছাপা হয়েছিল ঠিক সেইভাবেই আপনাকে শোনাচ্ছি, আপনি শোনেন। সেই খবরটা হচ্ছে এই রকম: জাতীয় সংসদ 187 ও রাজধানীর 14 আসনের নির্বাচিত সংসদ আলহাজ আসলামুল হক করোনায় হঠাৎ করে মৃত্যুবরণ করায় এই আসনটিকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। চলছে প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার তোড়জোড়। অনেকে নিজেকে বর্তমান সরকার দলীয় প্রমাণের চেষ্টা করছে নিজস্ব গতিতে। চলছে ব্যানার ফেস্টুনের বাহুল্য। এরই ভিড়ে নীরবে এগিয়ে রয়েছেন ঐতিহ্যবাহী বাগবাড়ি জমিদার পরিবারের সন্তান ও পোরখাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ লুৎফর রহমান, সিআইপি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার ভিড়ে একাকী একান্তে নীরবে এলাকার জনমানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলছে হাজী লুৎফর। আজকাল যেখানে একটু দান খয়রাতের পসরায় নিজেকে মিলিয়ে ধরতে জ্বলে ওঠে একাধিক ক্যামেরার ফ্ল্যাশ লাইট, সেখানে তিনি দান করেন নীরবে। তার দান অনুদানের ছবিতে ভেসে ওঠে না সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্রন্ট পেজ, লাইক শেয়ারের গড্ডালিকায় ভেসে চলে না তার কোনো খবর। কিন্তু ঢাকা 14 আসনের আপামর খেটে খাওয়া জনগণের প্রাণের মধ্যমণিতে হাজী লুৎফরের সহযোগিতার হাত সবসময় প্রসারিত রয়েছে। ঢাকা 14 আসনের আনাচে কানাচে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন উপনির্বাচনে প্রার্থী হিসাবে সকলের কাছে প্রতিষ্ঠিত করেছেন হাজী লুৎফর রহমান। হঠাৎ নেতৃত্ব শূন্য ঢাকা 14 আসনে তাই সাধারণ মানুষের এবং প্রকৃত আওয়ামী লীগের ভক্তদের প্রাণের দাবি হাজী লুৎফর রহমানকে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরূপে দেখা। হাজী লুৎফর রহমান সম্পর্কে জানা যায়, হাজী লুৎফর রহমানের পিতা মরহুম নুরুল ইসলাম জমিদার মুক্তিযুদ্ধ পূর্ব জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী মুসলিম লীগের একজন একনিষ্ঠ কর্মী। মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের আদর্শের সৈনিক হওয়ার কারণে আলবদর রাজাকাররা তার বাড়িঘর উড়িয়ে দেয়। শুধু উড়িয়ে দিয়েই ক্ষান্ত না হয়ে তার বড় ভাই নুরুল হক ও চাচাতো ভাই শামসুদ্দোহাকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে। সেদিন লুৎফর রহমান নিজেকে একজন মুক্তি সৈনিক হিসেবে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দিয়ে মুক্তিযুদ্ধের একজন সহযোদ্ধা হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনতার পর 1972 থেকে 74 সালে লুৎফর রহমান সরাসরি রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন। যোগ দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগে। দায়িত্ব পালন করেন মিরপুরের ছাত্রলীগের সহসভাপতি হিসেবে। পরবর্তীতে 1974 সালে বৃহত্তর মিরপুর আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগে 75-এর 15ই আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য হায়নার থাবায় জাতির জনক সপরিবারের হত্যার পর থেকে বৃহত্তর মিরপুর আওয়ামী লীগকে পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন হাজী লুৎফর রহমান। দল গঠনের পাশাপাশি করেছেন সামাজিক উন্নয়ন, নিয়েছেন দারিদ্র বিমোচন বিভিন্ন পরিকল্পনা, স্থানীয় মসজিদ মাদ্রাসার উন্নয়ন সহ মাদক নিয়ন্ত্রণে সবসময় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। পেশায় একজন পুরোদস্তুর ব্যবসায়ী হাজী লুৎফর রহমান বেশ কয়েকবার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে তার বেশ সুনাম রয়েছে সরকারি আয়কর বিভাগে। এক প্রশ্নের জবাবে হাজী লুৎফর রহমান বলেন, আমি জন্মসূত্রে বাগবাড়ি জমিদারগণের অধনস্থ পুরুষ। মিরপুর বাগবাড়ি জমিদার বাড়ির ঊর্ধ্বতন পুরুষ আমার পিতা মরহুম নুরুল ইসলাম জমিদার, পিতামহ মরহুম আব্দুল করিম ব্যাপারী জমিদার। তারা তাদের জীবন দশায় স্থানীয় জনমানুষের সেবায় নিজেদের সবসময় বিলিয়ে দিয়ে গেছেন। আমি শুধুমাত্র তাদের সেই ধারাবাহিকতা রক্ষা করছি। নিজে পেশায় একজন ব্যবসায়ী হয়েও পূর্বপুরুষদের অনুপ্রেরণায় জনগণের দুঃখ সুখে হাসি কান্নাতে তাদের সহযাত্রী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি আমার নিজের কিছুই তাদের হাতে তুলে দেই না। মহান আল্লাহ তাআলা তাদের যা হক দিয়েছেন আমি শুধু মাধ্যম হিসেবে তাদের হাতে তুলে দেই। আমি আল্লাহ তাআলার একজন বাহক মাত্র।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের একজন সহযোদ্ধা হিসেবে দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আমি আমার এলাকার জনমানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, তাহলে সর্বপ্রথম আমি মাদক নিয়ন্ত্রণে কাজ করব। অনেকেই জানেন অত্র মিরপুর এলাকায় মাদকের যথেচ্ছ ব্যবহারের দুর্নাম রয়েছে। সেই দুর্নামকে আমি স্থানীয় সকলকে নিয়ে নির্মূল করব। মিরপুরকে একটি মাদকহীন আদর্শ নগরী তৈরির চেষ্টা করব। সরকারি জায়গা দখল উচ্ছেদ করে এখানে একটি আদর্শ পার্ক স্থাপনে কাজ করব। এছাড়াও মিরপুরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল ছায়ার ভাণ্ডার হিসেবে তৈরি করব। তরুণ যুবাকে আগামীর জন্য নিজেকে তৈরি করতে জাতির জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত সকল কার্যক্রমকে বেগবান করে তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করায় সহযোগিতা করব। তিনি আরও বলেন, পুরো বিশ্ব আজ এক ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও শান্তি নেই, চারিদিকে শুধু মৃত্যুর মিছিল, চারপাশে অসহায় লোকের করুণ মুখ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের সকল কর্মীর মতো আমি আমার সাধ্যমতো নিজস্ব তহবিল থেকে যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করছি। গত এক বছরে আমি কয়েক হাজার পরিবারকে যথাসাধ্য খাদ্য সহযোগিতা করেছি। আমার এই কার্যক্রম চলমান। আমি যতদিন বাঁচব আমার সাধ্যমতো আমার এলাকার দুস্থ অসহায়দের পাশে থেকে তাদের একজন নির্ভরতার মানুষ হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছি, আগামীতেও রাখবো। এই হচ্ছে সেই সংবাদের পুরোটা। এখান থেকে আপনি কি বুঝলেন এখন আপনিই বলেন। এখানে আর বোঝাবুঝির কি আছে? তিনি তো একদম গোড়া থেকে আগা পর্যন্তই আওয়ামী লীগ। নিজে আওয়ামী লীগ হয়ে এখন ডিপ জলকে আওয়ামী লীগ কেন সাজাতে যাচ্ছে সেটাই আমি বুঝে উঠতে পারতেছি না। ওই রে, আপনার আর আমার বুঝে কোনো লাভ নাই। জনগণ বুঝবে নে। জনগণের বুঝ জনগণের হাতে ছাইড়ে দেন। আমরা এ নিয়ে আর কথা না বলি। আপনি সঠিক কথা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। প্রিয় অডিয়েন্স, আমরা এতক্ষণ যেসব কথাবার্তা বললাম এগুলো পত্রিকায় প্রকাশিত খবর। এই খবরের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনারা সেই খবর পড়ে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।